বন্ধুরা, আজকে এই রিসর্টেই থাকবো রাতে। তো এখন একটু দীঘাটা এক্সপ্লোর করব, মানে দীঘাতে একটু ঘুরে আসি, কারণ মন্দারমণি থেকে দীঘা তো খুব একটা বেশি দূর না। তো দীঘাটা ঘুরে আসি। কালকে রাতে যে ব্রিজটা, মানে যে নতুন ফ্লাইওভারটা ক্রস করে এসেছিলাম, এইটা হচ্ছে সেটা। তো কালকে রাতে ভালোভাবে তো তোমরা দেখতে পারোনি বন্ধুরা। আজকে পুরো ফ্লাইওভারটা দেখো, মানে এই একদম ব্র্যান্ড নিউ ফ্লাইওভার এটা। আর এখানে লেখা আছে, কালকে অবশ্য দেখতে পারিনি, এই যে জলদা ব্রিজ, এই যে লেখা আছে জলদা ব্রিজ। এই রুটটা একদম নতুন হয়েছে মন্দারমণি আসার জন্য। মানে যারাই দীঘা বা মন্দারমণি আসবে, মাছের একদম আষ্টে গন্ধ হয়ে থাকে। সোজা গেলে হচ্ছে শঙ্করপুর, এদিকে হচ্ছে লাইট হাউস। এই যে এই রাস্তা দিয়ে গেলে হচ্ছে লাইট হাউস, এখানে আছে মুন ভিউ রিসর্ট। আর দেখাচ্ছি, কালকেও দেখিয়েছিলাম কিন্তু কালকে অ্যাকচুয়ালি রাত হয়ে গেছিলো। এই যে এই দিয়ে গেলে হচ্ছে তাজপুর বিচ। বাবা, বড় বাস। এই রুটটা ধরে যখন এসছি, মানে তাজপুরের দিকে যখন টার্ন নিয়েছিলাম, তো দুদিকে পুরো ফিশারি জোন। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে আর একটু পরে ওই যে রুটটাতে উঠবো, ওই যে উপরে যে উঁচু রাস্তাটা, ওইটা থেকে যখন যাবো, দিকে দেখতে পারবে যে পুরো ফিশারি জোনে ভর্তি এই এরিয়াটা। এখান দিয়ে নিউ দীঘা, ওল্ড দীঘা, শঙ্করপুর, মানে সমস্ত জায়গাতেই এই রাস্তা দিয়েই যাওয়া যায়। একদম সমুদ্রের ধার দিয়ে এই রাস্তাটা মানে যায় আর কি। চলো, মানে আমি শুনেছি, আমি কখনো যাইনি, দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি এই রুট দিয়ে যাচ্ছি। ওয়াও, একদম ঠিক ঠিক যেরকম ভেবেছিলাম ওরকম। মানে আমি শুনেছিলাম আর কি, বেসিক্যালি ভেবেছিলাম বলবো না, আমি শুনেছিলাম যে সমুদ্রের ধার দিয়ে যায়। সো দিস ইজ বেসিক্যালি ওয়াও, জাস্ট ওয়াও। এই রুটটা আমি প্রথমবার এক্সপ্লোর করছি, এই রুটে এর আগে আসিনি। সো একদম সমুদ্রের ধার দিয়ে তোমরা আসতে পারো বন্ধুরা, মানে যারা যারা আসবে মন্দারমণি, এবং যারা মানে তাজপুর, শঙ্করপুর, বা ধরো যারা দীঘা যাবে, তারা এই রুটটা কিন্তু অবশ্যই এই রুট দিয়েই এসো।
মানে সানসেটের টাইমে যদি এখানে কেউ বাইক রাইড বা গাড়ি নিয়ে আসো, মানে কার মানে সানসেট যখন হচ্ছে আর কি ওই টাইমটাতে, সো মানে ভিউটা বুঝতে পারছো তো কত সুন্দর লাগবে। আমার তো সত্যি বলতে মানে ভেবেই কীরকম একটা গুজবাম্প দিচ্ছে, মানে যে সানসেটের টাইমে এলে কত সুন্দর লাগতো। কিন্তু বেসিক্যালি আজকে অবশ্য ওয়েদারটা পুরো ফগি, তো মানে দেখতেই পাচ্ছো, বুঝতেই পারছো ওয়েদারটা ফগি হয়ে আছে। তো সানসেটটা সেরকমভাবে পাওয়া যাবে না, বাট অনেক ক্লিয়ার ব্রাইট সানি ডেতে সানসেট যখন হবে সেই সময় এখান দিয়ে বাইক চালানো তার মজাই আলাদা। সমুদ্রের অবস্থা দেখো বন্ধুরা, কোনো বিচ নেই, মানে পুরো জল একদম পার অব্দি চলে এসছে। এখন তো ওল্ড দীঘাতে বিচ পাওয়াই যায় না, মানে নেই, বেসিক্যালি পাওয়া যায় না বলতে নেই, আর নিউ দীঘাতেও বিচ নেই এখন। মানে যদি বিচ পেতে হয় তাহলে তোমাদেরকে যেতে হবে হলো উদয়পুর বা ওই বিচিত্রপুর ওই সাইডটাতে যেতে হবে। বিচিত্রপুরে অ্যাকচুয়ালি ওটাও বিচ, বাট ওটা অন্য ধরনের। কেউ দীঘা এলে মানে যারা দীঘা আসবে বা মন্দারমণি আসবে অবশ্যই বিচিত্রপুর জায়গাটা ভিজিট করো। আমি ঘুরে এসেছি, এটা একটা ছোটো মানে আইল্যান্ড টাইপসের মতন, কিন্তু দারুণ, দুর্দান্ত, বোট করে যেতে হয় এবং দারুণ। এই ম্যারিন ড্রাইভে একটু দাঁড়িয়ে তারপরে এখন যাচ্ছি হচ্ছে দীঘার উদ্দেশ্যে। আর এই এরিয়াটা হচ্ছে শঙ্করপুর এলাকা, এর আগে ছিল তাজপুর। আর যে রুটটা দিয়ে এসছিলাম, মানে আমি যেটা বললাম যে ওই রুটটা একদম নতুন, আমি কখনো যাইনি। ইনফ্যাক্ট এই রুটটাও, এটা হচ্ছে ম্যারিন ড্রাইভের রাস্তা। মানে যদি কেউ দীঘাতে আসো মন্দারমণি থেকে, তাহলে মানে যারা রুট জানো না তারা ডেফিনেটলি এটা বলবে যে আমরা ম্যারিন ড্রাইভের রাস্তাতে যাব। তো এই রুটটা কিন্তু জাস্ট এক্সিলেন্ট। হ্যাঁ, একটু জ্যাম হয়, ওই দেখো সামনে একটা বড় গাড়ি মানে বাস ঢুকে গেছে বলে জ্যাম হয়ে গেছে। রাস্তাটা একটু ন্যারো, বাট মানে ভিউ মেসমেরাইজিং, জাস্ট মেসমেরাইজিং। চন্দনেশ্বর মন্দির হচ্ছে 13.5 কিলোমিটার, উদয়পুর হচ্ছে 11 কিলোমিটার, আর দীঘা এখান থেকে 6 কিলোমিটার। এই যে রোডটা দিয়ে এখন যাচ্ছি, এই রোডটার নাম হচ্ছে সৈকত সুন্দরী রোড। বাবা, রোডের নামও দারুণ। সত্যি বলতে মানে এই রুটটাতে ভিউ ইজ জাস্ট, মানে ভিউ নিয়ে কোনো কথা বলা যাবে না, দেয়ার ইজ নো কমপ্লেন ইন ভিউ। আর রুটের যে রাস্তাও খুব সুন্দর করে দিয়েছে, মানে পুরো মাখন রাস্তা করে দিয়েছে। আচ্ছা, একটা কথা বলে দিই, এখানে লেখা ছিল কিছুক্ষণ আগে, এটা হচ্ছে বার্ড ভিউ পয়েন্ট। আর এখানে পুরো একদম বসার জায়গা করে দিয়েছে, পুরো ঝিলটা জুড়ে পুরো বসার জায়গা করেছে দুধারে। এবং
যারা ফটোগ্রাফার আছো তারা এইখানে এসে তোমরা বার্ড ওয়াচিং করতে পারো, বা ইনফ্যাক্ট যারা মানে ছবি তুলতে পারো আর যারা বার্ড ওয়াচিং করো তারাও এখানে এসে এনজয় করতে পারো। তো ফাইনালি চলে এলাম দীঘাতে। মন্দারমণি থেকে দীঘার ডিস্টেন্স হচ্ছে খুব বেশি হলে 4 কিলোমিটার, 4-4.5 কিলোমিটার। আর যে দীঘার মেরিন ড্রাইভটা তোমাদের আমি এক্সপ্লোর করে দেখালাম, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে এবং যারা যারা দীঘা আসবে তারা অবশ্যই এই মেরিন ড্রাইভ কিন্তু এক্সপ্লোর করতে একদম ভুলবে না। সো চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই পার্টিকুলার মোটর ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম